প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের রায় চেম্বার আদালতেও বহাল রাখা হয়েছে। ৪ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দুপুরে চেম্বার বিচারপতি ইনায়েতুর রহিম এবং এই আদেশ দেন। এদিকে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত আছে। সরকারি চাকরির নবম থেকে ১৩তম পর্যন্ত সব গ্রেডে কোটা বাতিল করে ২০১৮ সালের অক্টোবরে প্রজ্ঞাপন দেয় সরকার। ৫ জুন হাইকোর্ট প্রজ্ঞাপন বাতিল করলে আবার বহাল হয় ৩০% মুক্তিযোদ্ধা কোটা। এরপর থেকে নতুন করে কোটা বিরোধী আন্দোলনে সরগরম বিভিন্ন ক্যাম্পাস। রোববারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সেখান থেকে ৬ জনের প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে স্মারকলিপি দেয়। যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সমতা, আমি মনে করি কোটা পথের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের আদর্শের সাথে আমরা বরখেলাপ করেছি। আশা করব যে আমাদের পক্ষেই, শিক্ষার্থীদের পক্ষেই যাতে রায় আসে চূড়ান্ত এবং ২০১৮ সালে যে পরিপত্র, সেই পরিপত্রটি যাতে বহাল থাকে। রোববার দুপুরে এ নিয়ে চেম্বার আদালতে শুনানি হয়। একবার বাতিলের পর কোটা পুনর্বহালের নানা সমস্যার কথা তুলে ধরে হাইকোর্টের রায় স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। তবে তাতে সাড়া দেননি চেম্বার জজ। যেহেতু গভর্নমেন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এটা সেটেল করে ফেলছে, এটা তো সেটেল হয়ে গেছে, এটা আবার একটা এটাতে নতুন করে কথা উঠবে, নতুন করে আবার বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এইসব কারণে আমি বলছি যে এটা এখন স্টে থাকুক। যদি আপনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি শুনানি করে, যদি মনে করেন যে না এই রায়টা ঠিক আছে, তখন আপনারা দিবেন। কোনো আদেশ না দিয়ে ৪ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান চেম্বার আদালত। চ্যালেঞ্জ করে গভর্নমেন্ট একটা প্রভিশনাল লিভ টু আপিল করেছিলেন বলে স্টে করার জন্য, কিন্তু কোর্ট আজকে তাদের কথাগুলো শুনেছে, আমাদের কথাগুলো শুনেছে। কোর্ট শোনার পরেও বলছে বলে এই সময়ের মধ্যে আর কি সমস্যা হবে, তারপরেও ৪ জুলাই ফিক্স করে দিয়েছে। এতে করে মুক্তিযোদ্ধা তথা মুক্তিযোদ্ধার সন্তানদের জয় হয়েছে। ৩০ জুনের মধ্যে কোটা বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।